আসসালামু আলাইকুম। এপিএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান, লাখো মানুষের গণবিধায় স্লোগান আর অশ্রুসিক্ত ভালোবাসায় সিদ্ধ হয়ে নিজ দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল এই ঐতিহাসিক সমাবেশ কেবল একটি সংবর্ধনা নয়, বরং এটি যেন আগামীর বাংলাদেশের এক আগাম বার্তা দিয়েছে। বিমানবন্দরে মাটি ছুঁয়ে তার যে আবেগঘন মুহূর্ত আর মানুষের এই ভাত ভাঙ্গা জোয়ার একটি প্রশ্নই বড় করে তুলেছে। তবে কি তিনি হতে চাচ্ছেন আগামীর প্রধানমন্ত্রী? যে বিমানবন্দর থেকে শুরু করে 300 ফিটে লক্ষ লক্ষ মানুষের ঢল এবং জনতা তাকে বরণ করে নিয়েছে এবং বাংলাদেশে এটি বার্তা দিয়েছে যে তিনি আগামীর প্রধানমন্ত্রীর সম্ভাবনা। রাজধানী 300 ফিটে বিশাল মঞ্চে দাঁড়িয়ে তারেক রহমান ঘোষণা দিলেন এক নতুন বিষয়ে। মার্কিন মানবাধিকার নেতা মার্টিন লুথার কিংয়ের আদলে তিনি বর্জ্য কণ্ঠে বলেন, আই হ্যাভ এ প্ল্যান। তার এই পরিকল্পনা মূলে রয়েছে দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা, মা বোন ও শিশুরা নিরাপত্তায় যেন ঘরে বের হতে পারেন এবং ঘরে ফিরে আসতে পারেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে আগামীর ক্ষমতা আসলে তার সরকার চলবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ন্যায় পরায়ণের ভিত্তিতে। দলমত নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে কথাবার্তা, সেটা কিন্তু বাংলাদেশের মানুষের এক হৃদয় সিক্ত করেছে, বাংলাদেশের মানুষের এক ভালোবাসা অর্জন করেছে। তিনি সেখানে যে বক্তব্যটা দিয়েছেন, তার সেখানে সেই বক্তব্যই তিনি প্রমাণ করেন তিনি আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী। অনেকে বলছেন যে তিনি কি আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন। তিনি বাংলাদেশে আসার পর তিনি যে সেখানে স্লোগান দিয়েছেন, তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যতে একটা জিনিস স্পষ্টভাবে ফুটে উঠেছে, দেশের মানুষের জন্য, দেশের মানুষ কীভাবে নিরাপদ থাকবে, দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সব দলকে ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে আগামী সরকার পরিচালনা করার চিন্তা ভাবনা। সেখানে তার নেই কোনো তার বংশের গৌরব, নেই কোনো তার শক্তিশালী সামর্থ্যর বর্জন, নেই কোনো অন্য দলেরকে কটু কথা দিয়ে বক্তব্য দেওয়া। যেই কথাগুলো আমরা শুনেছিলাম শেখ হাসিনার সময়, যেই শেখ হাসিনা একজন আরেকজনকে ঘৃণার চোখে দেখত, অন্য দলকে ঘৃণার চোখে দেখত, বিএনপিকে নিয়ে হেয় প্রতিপন্ন করত এবং বিএনপির সকালবেলায় ঘুম থেকে উঠেই বলতো যে বিএনপির তারেক রহমান বাংলাদেশে আসতে পারবে না, তিনি দুর্নীতি অমুক তমুক এই হিসাবে বিভিন্ন ভাষায় তারা বক্তব্য দিত। কুলাঙ্গার ছেলে এবং কি তিনি পড়াশোনা করতে পারেন, ফেল করেছে, বিভিন্ন বিষয় নিয়ে তার মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য তিনি ইত্যাদি কথা বলে যেত। কিন্তু গতকাল যখন এই 300 ফিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্যটা দিয়েছেন, তার এই বক্তব্যই স্পষ্ট করে একটা বাংলাদেশের জন্য আগাম নতুন বার্তা দিচ্ছে, যেই বার্তাই হচ্ছে আগামী প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে আমরা মনে করি কোনো সন্দেহ নেই, কিন্তু আগামী দিনে সরকার গড়বে এবং দেশ গড়বে, এমনই কিন্তু ব্যাখ্যাও দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাহলে তারেক রহমান আজ কেবল কিন্তু বিএনপির এক নেতা নন, তিনি হয়ে উঠেছেন এক বড় অংশের মানুষের আশার একটা প্রদীপ। তবে ষড়যন্ত্রের মেঘ এখনও কাটেনি। বক্তব্য তিনি বারবার সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। দেশের আকাশে যে পরিবর্তনের সুর বাজছে, তারেক রহমানের এই প্ল্যান কি পারবে সাধারণ মানুষের ভাগ্য বদলাতে? সময়ের হাত ধরেই তিনি কি পৌঁছাতে পারবেন সেই কাঙ্ক্ষিত আসনে? গতকালের এই জনসমুদ্র কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বক্তব্য ফুটে উঠেছে প্রতিটি মানুষের ভালোবাসা, তার বক্তব্যে ফুটে উঠেছে প্রতিটা রাজনৈতিক দল তাকে স্বাগত জানাচ্ছে। তার বক্তব্যে প্রতিটা রাজনৈতিক যারাই আছে তারাই তাদের তারেক রহমানের যেই বক্তব্যকে ফলপ্রসূ হোক, সেই বক্তব্যতে আগামী দেশ বাস্তবায়ন করুক, এটাই কিন্তু প্রতিটা রাজনৈতিক দল চাচ্ছে। আপনি
সেখানে কিন্তু তিনি একটা কথাই প্রমাণ করেছেন, তিনি কিন্তু বেগম জিয়ার ছেলে, তিনি জিয়াউর রহমানের ছেলে। যে জিয়াউর রহমান গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে, নিজের জীবনকে উৎসর্গ করে বিলীন করে দিয়ে গেছে, সেই গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া দেশের মানুষের কল্যাণের জন্য বারবার নির্যাতনের শিকার হয়েছে, জেল খেটেছে। যেই গণতন্ত্রের জন্য এই বাংলাদেশের মাটি ছেড়ে তিনি পালিয়ে যায় নাই, এবং বাংলাদেশের মানুষের ভালোবাসায় তিনি জেল হামলা মামলা কেটেছে, তবুও এই বাংলাদেশের মানুষের ভালোবাসার পাশে তিনি থেকেছেন এবং বাংলাদেশের মানুষের পাশে এখনও তিনি আছেন। তিনি হয়তো অসুস্থ, তার ছেলেকে তিনি বরণ করে নিয়ে আসতে পারেন নাই, হয়তো তিনি অসুস্থ, তার বেগম জিয়ার জন্য কিন্তু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা মনে করি যে আগামীর যেই সরকার, আগামীর যেই দেশ গড়ার পরিকল্পনা, সেটা এই মুহূর্তে একটা কথাই সেখানে মানুষের মনে বারবারই জাগে, যেই তারেক রহমানের কোনো বিকল্প নাই। হয়তো অনেকেই ভাবছেন যে বিএনপির চাঁদাবাজ, বিএনপি ধান্দাবাজ, বিএনপি এটা করে ওটা করে, বিভিন্ন বিষয় নিয়ে মানুষ যখন বিএনপিকে বিভিন্নভাবে বক্তব্য দেন, এবং অনেকেই আমি দেখেছি যে বিএনপি যখন তারেক রহমান যখন না আসছেন তখন বলছেন যে আমরা হলে তার মা যে অসুস্থ, আমরা ছুটে চলে আসতাম, যা হোক হোক। আবার অনেকেই বলতো তিনি মুচলেখা দিয়ে চলে গেছেন, তিনি আর বাংলাদেশে আসবেন না, তার রাজনীতি করা শেষ, তিনি আর আসতে পারবেন না। আবার অনেকেই আরেক দল আছে যে তিনি এখনও কেন আসেন না। এখন তিনি যখন বাংলাদেশে গতকাল বিমানবন্দরে নামছেন, নামার পর থেকে তখন লক্ষ লক্ষ লোক তাকে বরণ করে সেই 300 ফিটে নিয়ে গেছে, তখন আরেক দল লোক তাকে নিয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছে যে তিনি নাকি ভারতের সাথে স্বাক্ষর করে এই বাংলাদেশে চলে আসছে, যে ভারতের কাছে 3টি চুক্তি করেছে, সেই চুক্তির কারণে নাকি তিনি বাংলাদেশে আসতে পারছেন। এই যে গুজব, এই যে গুজবের কাণ্ড বাংলাদেশে, কিন্তু তিনি এই বিষয়ে কোনো কথা বলেন নাই। কেন বলেন নাই? তিনি এই গুজবে কান্দেন না। তিনি বলছেন যে প্রতিটা মানুষের স্বাধীনতা থাকতে হবে, একজন কিছু বলবে সেটা বলুক, তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাক স্বাধীনতা আমাদের থাকতে হবে। আর যদি বাক স্বাধীনতা না থাকে তাহলে এই দেশ মানুষের সমালোচনা করা যাবে না। কিন্তু আমাদের এই যে বাক স্বাধীনতা, সেটা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ভাষায় বলে গেছেন যে প্রতিটা মানুষ এখন চায় তাদের বাক স্বাধীনতা। আমরা মনে করি যে অনেকেই অনেক ধরনের বক্তব্য, অনেক ধরনের কথা বলতে পারেন যে তিনি আসলে দালাল, অমুক তমুক। এই বিষয়ে আমি আসলে কোনো পরোয়া করি না। যেটা হচ্ছে বাস্তবতা, যেই জিনিসগুলো বাস্তবতা, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে তোলার চেষ্টা করি।